তারেক রহমান, যে কিনা দীর্ঘ 17 বছর স্বৈরাচার শাসনের কারণে দেশের বাহিরে রয়েছে। তবে এই স্বৈরাচার শেখ হাসিনা হয়তো ভুলে গিয়েছিল ফেরাউনেরও কিন্তু পতন ঘটেছিল। তেমনি 5ই আগস্ট এই স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন ঘটে। তিনি দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যান। 5ই আগস্টের পরে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে আসতে পারতেন। তার দলের নেতাকর্মীরা মনে করেন তারেক রহমান লন্ডনে বসেই স্বৈরাচার হঠাতে মাস্টারমাইন্ড পরিকল্পনা করেছে। বিএনপি এবং তারেক রহমানের অতীত খারাপ হলেও কিন্তু বর্তমান সময়ে তার কথাবার্তা দেখে মনে হয় তিনি একজন সাদাসিধে লোকের মানুষ। নিজেকে হয়তো পরিবর্তন করতে তিনি সক্ষম হয়েছেন। তিনি হয়তো তার দেশের জন্য সবটুকু উজাড় করতে চাচ্ছে। তবে আর কতদিন থাকবে দেশের বাইরে? নির্বাচন তো অতি শীঘ্রই। তবে বিএনপি যে কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী দল তা আমরা খুব ভালো মতোই জানি। কারণ স্বৈরাচার শাসনের সময় বিএনপির উপর এত গুণ, এত খুন আর এত নির্যাতন করা হয়েছে যে অন্য কোনো দল হলেও তো তার সমর্থনকারীরা এতদিনে পালিয়ে যেত। তবে বিএনপি এমন একটি দল যার নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়েছে। এখন তাদের ভালো সময় বেশি দূরে নেই। নির্বাচন দিলে হয়তো বিএনপি এখন ক্ষমতায় আসতে পারে। তবে তারেক রহমান কবে দেশে ফিরবেন তা অফিসিয়ালি এখনো জানাননি। ছাত্র দলের নেতা এবং ভিপি প্রার্থী আবিদের এই ভিডিও দেখে হয়তো সবাই বুঝে গিয়েছে নভেম্বরে আসতে চলেছে আমাদের বাংলাদেশের গর্ব তারেক রহমান। শহীদ জিয়াউর রহমানের ছেলে যে কোনোভাবে তো আর দেশে চলে আসতে পারে না। তার আশাটা হবে একজন বীরের মতো। বিএনপির এত নেতাকর্মীদের মনের অবসান হয়তো ঘটতে চলেছে এই নভেম্বরে।